আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওর সবার ফার্স্টেই তো আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই যে আমার ব্যাচ 4 এর আর কি যেটা কোর্সটা সেটা আপনার শুরু হবে আপনার 10 জুন থেকে। তো এখনো যারা এনরোল এখনো আর কি করেন নাই, তারা কাইন্ডলি খুব তাড়াতাড়ি এনরোল আর কি করে নেবেন, কারণ খুব একটা বেশি সিট নাই আর কি। তো আজকে আমার যেটা টপিক সেটা হলো যে সেলস ফানেল আর কি। তো এর আগেও আমি সেলস ফানেল নিয়ে অনেকগুলো আপনাদের সামনে আর কি ভিডিও আমি কিন্তু আমার অলরেডি আর কি এলো করা আছে আর কি। তো আজকের যে ভিডিওটা, তো আমি যেটা দেখি আমাকে না মানে অনেকেই মানে বলেন যে ভাই এটা কেমনে, বা আমি কথাটা বলি ভাই দেখেন, আমাদের বাংলাদেশের যেটা মার্কেটটা আছে ঠিক আছে ভাই, এইটাতে না আমরা সেলস ফানেলের মানে যেটা টোটাল যেটা প্রসিডিউর আছে, যে ফার্স্টে আপনার আর কি হলো অ্যাওয়ারনেস, ঠিক আছে। ফার্স্টে আমার কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এরপরে কি আপনার কনসিডারেশন, তারপরে আপনার এঙ্গেজমেন্ট, তারপরে না হয় আপনার সেল। এখন কথা দেখেন ভাই, আমাদের আমাদের বাংলাদেশের যে মার্কেটটা আছে বুঝছেন ভাই, এটা কিন্তু ভাই অনেক ছোট একটা মার্কেট ভাই। তো সাপোজ আপনারা সাপোজ মনে করেন আপনি যদি একটা পেজ ওনার হন ভাই, আপনি স্মল একটা পেজ ওনার, তো আপনার পক্ষে কি ভাই এটা সম্ভব হবে যে আপনি ধরেন যে 2-3 মাস আপনি ধরেন যে পার মান্থে পার 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 মান্থে আপনি ধরেন যে $500 শুধুমাত্র আর কি স্পেন্ড করবে, নাকি শুধুমাত্র আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের উপর, ঠিক আছে। দেন আপনার কোম্পানিটা ভাই মানুষের কাছে একটু হইলেও পরিচিতি পাবে ভাই। কিন্তু আপনার পক্ষে কি এটা ভাই এফোর্ড করা কি সম্ভব? অবশ্যই না। সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার ভাই, একটা কাস্টমার যখন আপনাকে কোনো ভাই আর কি কাজ দিবে, তার ফার্স্ট শর্ত থাকবে ভাই আপনি আমাকে $10 কয়টা সেল আনবেন, কয়টা সেল এনে দিবেন ভাই। তো আপনি ভাই সেখানে কিভাবে ফানেলটা মেনটেন করবেন? তো ভাই আমার কথা ভাই, আপনি আপনি আর কি এখানে আপনি যে কাজ করবেন ঠিক আছে, আপনি এখানে তো আপনি যে কাজটা করবেন ঠিক আছে, এখানে আপনি পুঁটি মাছের আর কি তেল দিয়ে ঠিক আছে ইয়া মাছটা ভাজবেন আপনি আর কি, সেই মাছটা আর কি ভাজবেন ঠিক আছে। এটা হলো আমার সেটা আর কি রুলস। এখন এটা ভাই কেমনে হবে, আমার যেটা ফার্স্ট যেটা টপিক ভাই দেখেন, সেটা কি, যদি আপনার পেজে লাইক না থাকে, যেমন আমার এই পেজে কোনো লাইক ভাই ছিল না, তো আমি করছি কি, আমি অর্গানিক কিছু লাইক আনছি। আমি একদম মানে পিওর, আমি যেভাবে আর কি আপনার সেলসের অ্যাড দিব ঠিক আছে, সেলসের অ্যাড দিব আমি ঠিক সেইভাবে একটা সেভড অডিয়েন্স আমি আর কিলো ক্রিয়েট করছি ঠিক আছে। আমি ফুল ক্যাম্পেইন আপনাদেরকে দেখাই দিই দেখেন, আমি আপনাদের ফুল ক্যাম্পেইনটা আমি আপনাদেরকে আর কি এলো এখানে আর কি এলো দেখা দিচ্ছি। আপনার এখানে কি এই পেজটার বয়স আপনার খুব একটা মানে বেশি হয়নি কিন্তু ঠিক আছে। দেখেন এই যে 140টা আমার আছে মেসেজ ঠিক আছে, এটা আমার লাইক অ্যাডের যেটা পরবর্তী স্টেপটা ঠিক আছে। দেখেন আমি ফার্স্টে দিছি লাইক ঠিক আছে, লাইক অ্যাড দিছি আমার যখন 2000 লাইক আমার হয়ে গেছে ঠিক আছে, তখন আমি যে পোস্ট দিয়ে আপনার ভিডিওটা আমি যে ইয়াটা দিয়ে পোস্টটা দিয়ে আমি অ্যাড ডান করছি, আমার সেইখান থেকে দেখেন, সেইখান থেকে আমার একটা আর কি হলো অডিয়েন্স আসছে, আমার একটা অডিয়েন্স আসছে। তো সেই অডিয়েন্সরে আমি করছি কি দেখেন, সেই যেটা অডিয়েন্সটা আসছে, সেই যেটা অডিয়েন্সটা আসছে ঠিক আছে ভাই, আমি দেখেন একটা অডিয়েন্স পাইছি আপনার 9800, এবং ওইটা দিয়ে আমি আবার একটা লুকে লাইক অডিয়েন্স আমি আর কি হলো ক্রিয়েট করছি ভাই, ঠিক আছে। করে দেন আমি করছি কি ভাই দেখেন, আমার এখন যে একটা চলে ঠিক আছে, আমার যে একটা চলে ঠিক আছে, আমার একটা চলে আপনার ভাই। এখন আমি আরেকটা কথা বলি ভাই, আমি কিন্তু এটা করতেছি কিন্তু আপনার অ্যাডভান্টেজ প্লাসে দিয়ে, অ্যাডভান্টেজ প্লাসে দিলে হয় কি, আপনার যদি কম গেঞ্জও থাকে না, তাহলে আপনার ফেসবুক অ্যাড সেটার লুকে
লাইকের মতো আর কি এলো কাজ করে আর কি, করে আপনাকে একটা মানে সেই টাইপের অডিয়েন্সের কাছে আপনার একটা ভাই নিয়ে যায়। কিন্তু কথা হলো ভাই, এখন কথা হলো যেটা আপনি যেটা বললেন যে রিটার্গেট ভাই, আপনার রিটার্গেট কি ভাই এই ৯,৫০০তে যদি আপনি শুধু যদি রিটার্গেট করেন আপনি একটা সেলও পাবেন না, একটা যদি পাইতে পারেন ভাই, ঠিক আছে, একটা যদি পাইতে পারেন, এটা আমার ৩ সেকেন্ড ভিউ আসছে, ৩ সেকেন্ড ভিউ আসছে আমার ৯,৫০০ আর কি, ঠিক আছে। এখন আপনি ভাই এখানে সেল সেল পাবেন হয়তো বা খুবই কম ভাই, ঠিক আছে, কিন্তু ভাই আলটিমেটলি আমার লাভটা হইলো কি, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম, লাখ লাখ টাকা খরচ করলাম, ঠিক আছে, আমার অডিয়েন্স হইলো ভাই। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলে ভাই সেভাবে করতে হবে যাতে ধরেন যে আপনার ফানেরে ধরেন যে আপনার আর কি হলো ২-৩ লাখ দেন জমে, ঠিক আছে, ও আর কি দেন জমে, তো মানে শেষ ফান করলে ভাই এভাবে করতে হবে। আর আমি যেটা দেখালাম, ঠিক আছে ভাই, যে আপনার ধরেন যে ৯,০০০ যেটা আসছে অডিয়েন্স, ঠিক আছে, আমি এইটারে ব্যবহার করে আমি কাস্টম অ্যাডভান্টেজ প্লাসে আমি অ্যাড করতে থাকেন, আমি এখানে কাস্টম অ্যাডভান্টেজ প্লাস করতেছি, প্লাস ভাই দেখেন আমার এই অ্যাডটা চলে ভাই, আমি এর থেকে অনেক ভালো সেল পাচ্ছি, আমার মেসেজের কষ্ট কম, বিকজ দেখেন আমার এই একটা ছিল আপনার শুধু রিটার্গেটিং দিয়ে, দেখেন আমার কি অবস্থা, আমার মেসেজ কস্ট আসছে আপনার 1.01, একটা মেসেজ কোনো সেল নাই, ঠিক আছে। তো আমি করলাম কি, আপনার এই অ্যাডভান্টেজ প্লাস করলাম, অ্যাডভান্টেজ প্লাস কাস্টম করলাম, আর পাশাপাশি যেটা ভাই সেভড অডিয়েন্স, কোর অডিয়েন্স ভাই, এটারে ভাই হাতছাড়া করবেন না, এটারে ভাই রাখবেনই ভাই, ঠিক আছে, এটারে রাখবেন। এখন আপনার এই দুইটার মধ্যে আপনার যেটা ভাই আর কিলো ক্লিক করে, তো আপনারা হয়তো এখন আপনারা বলতে পারেন যে আপনারা সেভড অডিয়েন্স আপনারা কিভাবে আর কি এলো ক্রিয়েট করবেন। আমার জাস্ট আগের ভিডিওতেই আমি সুন্দরভাবে আপনাদেরকে আর কি দেখা দিচ্ছি যে আপনারা কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আপনারা সেভড অডিয়েন্স আর কি ক্রিয়েট করতে পারবেন আর কি ভাই। এখন কথা হলো যে একটা সেল আনা কিন্তু ভাই অত সহজ না, একটা সেল আনতে গেলে আপনাকে নানান প্রকার এক্সপেরিমেন্ট করতে হবে আর কি। তো আমার যেটা কথা দেখছেন, আমি যদি সেভড অডিয়েন্সদের যদি আমি সাপোজ আপনার পেজে অলরেডি ভাই লাইক আছে, ঠিক আছে, লাইক আছে, আপনার কোনো দিকে ভাই তাকানোর দরকার নেই, আপনি ডিরেক্ট আপনি যদি পেজে সেল চান, ঠিক আছে, পেজে সেল চান, আপনি ভাই ডিরেক্ট করবেন কি, ঠিক আছে, ডিরেক্ট আপনি এঙ্গেজমেন্টে গিয়ে আপনি মেসেজ ক্যাম্পেইনে যাবেন, ঠিক আছে, মেসেজ ক্যাম্পেইনে যাবেন, তো আপনার সেখান থেকে সেলসও আসবে, আবার ভিডিও ভিউজ কিন্তু ভাই ওইখান থেকে কিন্তু আসতেইছে, তো আপনি ওইগুলোরে আবার আর কি হলো ট্র্যাক করেন, আপনি ওইগুলোরে আবার করেন ট্র্যাক, আপনি ওইগুলোরে ট্র্যাক করার পরে আপনার ওই অডিয়েন্সে হইলো আপনার এটাও হইলো, মানে আপনার সেলসও হচ্ছে, ভিডিও ভিউজও হচ্ছে, এবং গরিবের একটা সেলস ফানেলও আপনার আর কি হলো হয়ে গেল। আমি এটার নাম দিয়েছি আপনার গরিবের সেলস ফানেল, ঠিক আছে। মেন কথা ভাই, আপনার ডলার যাতে ভাই ওয়েস্ট না হয়, ডলারের ভাই যে কি দাম, তারা আমরা ছোট ছোট আসি ব্যবসায়ী মানে আপনারা, তারা ভাই অবশ্যই জানবেন যে এখন একটা সেল আসতে আপনার কি পরিমাণ কষ্ট করতে হয়। এখন এখন ভাই যেগুলো আসে না বলে না সেলস বানালে, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে আপনার কনসিডারেশন, ঠিক আছে, কনসিডারেশন, এই A to Z লাভ লাভ লাভ, ঠিক আছে, আপনার এভাবে করতে গেলে ভাই দিন শেষে না আপনার হবে কি, মানে হয়তো বা আপনার লং টার্মে, কিন্তু ভাই আপনার কি আসলেই কি অত বাজেট আছে যে আপনি মাসে থাপত আর কি $300 শুধুমাত্র আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসে আর কি এলো আপনার কিলো খরচ করবেন। তো আমি দেখেন আমি আমি এখান থেকে আমি অনেক সেল পাচ্ছি আমার এই ক্যাম্পেইন থেকে, ঠিক আছে, আমার হচ্ছে কি, আমার এই যে আমার আপনার এই আমার যে সেভড অডিয়েন্স দিয়ে, ঠিক আছে, সেভড অডিয়েন্স দিয়ে আমার ধরেন যে কাস্টম কাস্টম যেটা অডিয়েন্স আছে আপনার আর কি ওটাও ওইটাও আর কি আমার আর কি হলো একটু একটু করে আর কি হলো বাড়তেছে, প্লাস তো তার মানে কি আমার অলরেডি সেলস ফানেল ক্রিয়েট হচ্ছে ধীরে ধীরে, এটা ইনক্রিজ হচ্ছে, তো আমি সেলও পাচ্ছি, আবার আবার সেলস ফানেলটাও আমার আর কি ভাই হয়ে যাচ্ছে। এখন যেটা কথা হলো, যদি আপনার ওয়েবসাইট হয় তো আপনি আপনি তখন আর কি ভাই কি করবেন, তো আপনার যেটা হবে নেক্সট স্টেপ, ঠিক আছে, আপনি যে কাস্টমার অডিয়েন্সটা পাচ্ছেন, ঠিক আছে, আপনি ওইটারে লুকে লাইক বানায় দেন আপনি ওয়েবসাইটের সেল চ্যাটে যান, দেওয়ার পরে আপনি করবেন কি, একটা দেবেন সেভড অডিয়েন্স, একটা দেবেন আপনার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, কাস্টম অডিয়েন্সটা দেওয়ার পরে আপনি আবার দুইটা ডান করেন, দেখেন আপনার সেল ভালো আছে কোনটাতে,
যেটাতে ভালো আসবে সেইটাতে রাখবেন। বাই চান্স আপনার কাস্টমার কাজ যদি নাও করে, আপনার আপনার সে তখন আপনি করবেন কি, আপনি সেভ বেস দিয়ে আপনি সেলসের একটা আর কি রান করবেন। একটা রান করার পরে ধরুন হবে কি, আপনার এই সেভডের যেটা ভিডিওটা থাকবে, ঠিক আছে, যে ভিডিওটা থাকবে সেই ভিডিও দিয়ে আপনি 3 সেকেন্ডের ভিডিওটা কিন্তু আপনার হবে। তো ওইটাকে আপনি আর কিলো ট্র্যাক করবেন আপনার সেলস ফানেলের জন্য। ভাই বিশ্বাস করেন, আপনার আমি যে ফানেলটা আপনাকে দেখাচ্ছি না, এই সেলস ফানেলের যেটা রিটার্গেট অ্যাড, এটা আপনার সব সময় কিন্তু ভাই ওয়ার্ক করবে না। আমি এটুকু আপনাকে 100-100 গ্যারান্টি দিয়ে দিলাম আর কি। আমি আমি আমার যত এক্সপিরিয়েন্স আছে বললাম না, যে আপনার সেলস ফানেলের যেটা রিটার্গেট, যেটা আপনার শুধু রিটার্গেট হোক অথবা অ্যাডভান্টেজ প্লাস, আপনার সবসময় ভাই ওয়ার্ক করতে নাও পারে। তাই আপনাকে সেভড অডিয়েন্সটা সাথে করে নিয়ে ভাই যাইতে হবে যদি আপনি সেল চান। তো এই ছিল আমার মোটামুটি সেলস ফানেল নিয়ে আজকের আর কি কিছু কমন কিছু কথাবার্তা। আমি আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের আর কি ভাই ভালো লাগবে। তো এখনো যারা যারা আমার কোর্সটা যারা যারা এখনো ভাই এনরোল করেনি, ঠিক আছে, এনরোল করেনি, তা আমার কথা তাদের উদ্দেশ্য ভাই, আপনারা যদি নতুন কিছু যদি ভাই শিখতে চান, ঠিক আছে, শিখতে চান, তাহলে আমার এই কোর্সটাতে আপনারা জয়েন করতে পারেন। কোর্স সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।